এর আগে 14ই জুন অ্যাক্রোপলিস মলে আগুন লাগে। সেবারও ফুড কোর্ট থেকে আগুন লাগে বলে জানা যায়। হাইড্রোলিক ল্যাডার এনে কাজ ভেঙে আগুন নেভাতে হয় দমকল কর্মীদের। বারবার আগুন লাগায় এই মলের অগ্নিসুরক্ষা নিয়ে প্রশ্ন উঠল। মোমোর কাউন্টার থেকে আজ সকালে আগুন ছড়ায়। মলের কর্মীরাই নিজস্ব অগ্নি নির্বাপন যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন, এমনটাই দাবি কর্তৃপক্ষের। থার্ড ফ্লোরে ওয়াও মোমোর কিচেনে যে ফ্রাইং করা হয় না, ডিপ ফ্রাইং করা হয়, ওই মেশিনে হঠাৎ করে 10:40 নাগাদ আগুনটা ছোটোভাবে লাগে। এবারে আমাদের যে ওখানে যে এক্সস্ট মেশিন আছে, এক্সস্ট মেশিন দিয়ে স্মোকটা দেখা যায়। সঙ্গে সঙ্গে আমাদের ইন্টারনাল টিমকে, ফায়ার টিমকে ডাকা হয় এবং ওরা 5 মিনিটের মধ্যেই ওটা নিভিয়ে দেয়। কিন্তু ওই যে স্মোকটা ওপর দিয়ে যাচ্ছিলো বলে, আমাদের এক্সস্ট আছে ওখানে, স্মোকটা বেরিয়ে যাওয়ার ফলে অনেক ফ্রি, মানে অনেক সেফ ছিল। কিন্তু ওখান থেকে অফিসের লোকেরা বোধহয় ফায়ারে ফোন করে, বাট ফায়ার থেকে এসে দেখে যে এভরিথিং ইজ ওকে। আমাদের গড়িয়াহাট এখানে যে ফায়ার ব্রিগেডের যে ওসি উনি এসে বলেছেন যে এভরিথিং ইজ ওকে, আমাদের একদম পুরোপুরি সেফ। বাট আমরা ইন্টারনালি দেখছি যে কেন এটা হলো ওয়াও মোমোর ক্ষেত্রে। ওয়াও চিকেনের সাথে কথাও বলছি। আমাদের ফায়ার টিম সত্যি খুব কম্পিটেন্ট এবং কোনোরকম ফায়ার ব্রিগেডের কোনোরকম সাহায্য লাগেনি। প্রথমেই অ্যাক্রোপলিস মলের ফুড কোর্টের ছবিটা আপনাদের দেখাই। 5 মাস পরে কিন্তু সেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো অ্যাক্রোপলিস মলের ফুড কোর্টে। একটি ফুড কাউন্টারে আগুন লেগে যায়, দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে এবং ফুড কোর্টের কর্মীরা তারাই কিন্তু রীতিমতো হুড়োহুড়ি করে বেরোনোর চেষ্টা করেন। ঠিক 5 মাস আগে এই ঘটনা ঘটেছিল 14ই জুন। তখন একেবারে ধোঁয়ায় ধোঁয়ায় ছেয়ে গিয়েছিল অ্যাক্রোপলিস মলের এই ফুড কোর্ট চত্বর। কাঁচ ভাঙতে হয়েছিল, হাইড্রোলিক ল্যাডার এসেছিল এবং সমস্ত বিল্ডিংয়ের যত অফিসের কর্মীরা রয়েছেন সকলকে বাইরে বের করে আনা হয়েছিল। 5 মাস পর কিন্তু আবার সেই একই ঘটনা ঘটলো। সেই অ্যাক্রোপলিস মলের ফুড কোর্ট দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু হলো। ফুড কোর্টের কর্মীরা নিজেরাই প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে শুরু করলেন। এই মুহূর্তের পরিস্থিতি সম্পর্কে জানবো, আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, এখন কি অবস্থা? দেখো, আগুন এখন সম্পূর্ণ নিভে গিয়েছে, কিন্তু যখন আগুন লাগে সেই সময়টা ধরে নেওয়া হচ্ছে, যেটা প্রত্যক্ষদর্শীরা বলছেন 10:40 থেকে 10:45 নাগাদ আগুন লাগে। যে আগুন কিন্তু এখানকার ফায়ার ফাইটিং সিস্টেম দিয়ে নেভানো সম্ভবপর হয়েছে। ইতিমধ্যে এখন দমকল সবেমাত্র প্রবেশ করছে। এতক্ষণ দমকলের কোনো ইঞ্জিন ছিল না এবং দমকল কর্মীরা ছিলেন না। এবং যে চিত্র তোমাকে বলবো এবং দেখাচ্ছি, যে ফুড কোর্টে আগুন লাগার ফলে এই অ্যাক্রোপলিস মল বন্ধ করে দেওয়া হয়েছিল সম্পূর্ণ রকমভাবে খানিকক্ষণের জন্য, সেই মল কিন্তু আবার সকলের জন্য খুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কিন্তু সেই মল খুলে দেওয়া হলো, অর্থাৎ প্রায় 1 ঘন্টা 10 মিনিট বাদে সেই মল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে এবারে কিন্তু আবারও ক্রেতারা প্রবেশ করতে পারবেন। এবং তোমাকে বলে রাখি যে অ্যাক্রোপলিস মলে যে আগুন লাগে সেক্ষেত্রে মানে কোথায় আগুন লেগেছিল এবং কি পরিস্থিতি হয়েছিল সেই বিষয় নিয়ে কিন্তু এখানকার কর্মীরা যেটা বলছেন যে 10:40 নাগাদ তারা দেখতে পান যে অ্যাক্রোপলিস মলের 4 তলায় যে ফুড কোর্ট রয়েছে সেই ফুড কোর্টের ওয়াও মোমোর যে কাউন্টার, সেই কাউন্টারেই কিন্তু তেল থেকে কোনো রকমভাবে আগুন লেগে গিয়েছিল। হ্যাঁ, এবং সেই আগুন এমন পর্যায়ে পৌঁছে যায় যে আগুন ছড়িয়ে পড়ার একটা আতঙ্ক সৃষ্টি হয় এবং স্বাভাবিকভাবেই সেই আগুন দেখে কিন্তু প্রত্যেকে হুড়মুড়িয়ে বেরিয়ে আসতে শুরু করেন, যে যেরকমভাবে পারেন বেরিয়ে আসেন। এবং পরবর্তী ক্ষেত্রে মল কর্তৃপক্ষ কিন্তু এই অ্যাক্রোপলিস মলে ক্রেতাদেরকে ঢোকার ক্ষেত্রে একেবারে নিষেধাজ্ঞা জারি করে এবং বন্ধ করে রাখা হয় বেশ খানিকক্ষণের জন্য। 1 ঘন্টা 10 মিনিট বাদে সেই দরজা কিন্তু আবার খুলে দেওয়া হলো। যদিও একটা বিষয় কিন্তু আবারও উঠে আসছে যে এখানকার ফায়ার ফাইটিং সিস্টেম আদৌ কতটুকু ছিল, অগ্নি নিরাপত্তা ব্যবস্থা কী ছিল। কেননা 5 মাস আগে যেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এই অ্যাক্রোপলিস মলে, সেই অ্যাক্রোপলিস মলে একই ঘটনার পুনরাবৃত্তি। যদিও এবারে আগুনের ভয়াবহতা খুব একটা বেশি ছিল না এবং সে কারণেই এখানে কিন্তু মল কর্তৃপক্ষ, এখানকার কর্মীরা তারা এখানকার ফায়ার ফাইটিং সিস্টেম দিয়ে আগুনকে নিয়ন্ত্রণে আনতে পারলেও আগুন আতঙ্ক কিন্তু গ্রাস করেছিল ক্রেতা থেকে শুরু করে বিক্রেতা এবং এখানকার যেসব অফিস রয়েছে সেসব অফিসের কর্মীদের মধ্যে। বর্তমানে আগুন কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসেছে, তেমনটাই কিন্তু মল কর্তৃপক্ষ সূত্রে জানা যাচ্ছে এবং তারা যেটা স্পষ্টভাবে বলছেন যে আগুন তারা নিয়ন্ত্রণে এনেছেন। বর্তমানে দমকলের কর্মীরা ঢুকলেন দেখলাম আমরা, তারা কিন্তু গিয়ে সম্পূর্ণ জায়গাটাকে খতিয়ে দেখবেন যে আদৌ সেখানে এবার কাউকে প্রবেশ করতে যাওয়া যায় কিনা, অর্থাৎ কিনা ফুড কোর্টে প্রবেশ করতে যাওয়া যায় কিনা। হিন্দল, ধন্যবাদ।